শাস্তি হিসাবে যদি মানুষকে জ্বালিয়ে দেওয়াই উদ্দেশ্য হতো, তাহলে দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল যাতে মানুষ ক্ষণিকের মধ্যেই জ্বলে শেষ হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন মূলত কাফের ও মুশরিককে বিশেষভাবে আযাব দেওয়ার জন্যই উত্তপ্ত করা হয়েছে। তাই তা পৃথিবীর আগুনের চেয়েও অনেক গুণ বেশি হওয়া সত্ত্বেও এ আগুন জাহান্নামীদেরকে একেবারে শেষ করে দেবে না, বরং তাদেরকে ধারাবাহিকভাবে আযাবে নিমজ্জিত করে রাখবে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে সে মরবেও না, বাঁচবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে এক কুৎসিত আকৃতি ও বিবর্ণ চেহারার লোক দেখানো হলো। সে আগুন জ্বালিয়ে যাচ্ছে এবং তাকে উত্তপ্ত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এ কে? তিনি উত্তরে বললেন, তার নাম মালিক, সে জাহান্নামের দারোয়ান। জাহান্নামের আগুনকে আজও উত্তপ্ত করা হচ্ছে, কিয়ামত পর্যন্ত তাকে উত্তপ্ত করা হতে থাকবে। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার পরও তাকে উত্তপ্ত করার ধারাবাহিকতা চলতে থাকবে। আল্লাহ বলেন, যখনই তা স্তিমিত হবে আমি তখনই তাদের জন্য অগ্নিবৃদ্ধি করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুনের তাপদাহ পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ বেশি হবে। সাধারণ অনুমানে পৃথিবীর আগুনের উত্তাপ যদি ২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়, তাহলে জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে ১,৪০,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই কঠিন গরম আগুন দিয়ে জাহান্নামীদের পোশাক ও তাদের বিছানা তৈরি করা হবে। ওই আগুন দিয়ে তাদের ছাতি ও তাঁবু তৈরি করা হবে। ওই আগুন দিয়েই তাদের জন্য কার্পেট তৈরি করা হবে। কঠিন আযাবের এই নিকৃষ্ট স্থানে মানুষের জীবনযাপন কেমন হবে, যারা নিজেদের হাতে সামান্য একটি আগুনের কয়লাও রাখার ক্ষমতা রাখে না?